দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে যেতে চাই। সেখানে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। এলাকাগুলো সহ আরও কয়েকটি এলাকাতে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে পটুয়াখালীর বাউফলে ওসির কথা বলেছিলাম, ওসিকে তারা প্রত্যাহার করেছেন এবং তিনি বারবার এই ঘটনা ঘটিয়েছেন। গতকালকে তার চরম বাড়াবাড়ি ছিল, পরবর্তীতে তোনার অ্যাকশন নিয়েছেন। আমরা ঢাকা 15 আরও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বা জাতীয় নেতৃবৃন্দ যেখানে ইলেকশন করছেন সেই সমস্ত আসনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন নির্দেশনা দেওয়া, এরপরে নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকে প্রয়োজন নির্দেশনা নিয়মিত তত্ত্বাবধান করা এবং যে সমস্ত আসনগুলো নিয়ে বা যে সমস্ত এলাকাগুলো নিয়ে আশঙ্কা আছে যে বড় আকারে কিছু হতে পারে সেই সমস্ত ব্যাপারে বিশেষ নজরদারির কথা আমরা বলেছি। ওভারঅল আমরা আশা করেছি, ওনাদেরকে বলেছি যে এমন কোনো পরিস্থিতি উদ্ভব যাতে না হয়, আমাদেরকে বারবার আসতে হয়। আমরা মনে করি যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতার সর্বোচ্চটাতে তারা চেষ্টা করবেন এবং যে সমস্ত বিষয়ে আমরা তাদেরকে দৃশ্যাসন করেছি এই সমস্ত বিষয়ে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তো এই বিষয়ে আমরা আশা করব, তাদেরকে আমরা বলেছি যে আমাদেরকে যাতে আসতে না হয়, এমন কোনো চিঠি সার্কুলার ওনারা হুট করে যাতে না দেন যেটা নিয়ে আমাদের এবং দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। আমরা সাংবাদিক বন্ধুদের জন্য বলেছি যে তাদের জন্য প্রয়োজনীয় পাস দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, কাজ করতে তারা যাতে স্মুথলি কাজ করতে পারেন এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা, দিক নির্দেশনা এবং কার্যকর সমস্ত সহযোগিতা যাতে করেন। আমাদের সাথে সাংবাদিকরা বাইরেও কথা বলেছেন, তো এই ব্যাপারে ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, প্রয়োজনীয় সহযোগিতা করবেন। এই ছিল আমাদের ভোট কেন্দ্রের থেকে লাইভ টেলিকাস্ট করার বিষয়টা নিয়ে একটা নির্দেশনা আছে। ভিতর থেকে তো করার আগেও নিয়ম ছিল না, বাইরে থেকে করতে পারেন। আমরা বলছি এই বিষয়টা আপনারা স্পষ্ট করে নিন। কিছু কিছু বিষয় ওনারা বলেন, কিন্তু যেহেতু আপনাদের সামনে না বলার কারণে জাতি জানে না এবং অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না, যার ফলশ্রুতিতে বিভিন্ন ব্যাখ্যাটা তৈরি হয়। আমরা বলেছি নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময় সময় এই সমস্ত বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করা উচিত এবং এই নির্দেশনা দেওয়া উচিত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা আরও যারা আছেন তারা যাতে একই ভাষায় কথা বলে। যেমন দর্শক, আমরা এখন সরাসরি নির্বাচন কমিশনে যুক্ত ছিলাম।